হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও একটা কেক ডিজাইন শেয়ার করতে। কেকটা ছিল আমার পাইনাপেল ফ্লেভারের। আমি প্রথমে কেকটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিট। প্রতিবারেই এই প্রসেসটা ফলো করি। ক্রাম কোট করে অন্তত 5 মিনিট হলেও আমি ফ্রিজে রাখি, কেননা ফাইনালাইজিংয়ের সময় আমি বেশি ক্রিম কখনোই ইউজ করতে চাই না। সব সময় চেষ্টা করি মিডিয়াম পরিমাণ ক্রিম যেন আমি ব্যবহার করতে পারি। কেননা অনেক সময় কি হয়, কাস্টমাররা বেশি ক্রিম পছন্দ করেন না। এমনও কাস্টমার আছেন যারা বলে দেন যে ক্রিম যেন বেশি না হয়, একদম যতটা পারি যেন কম ক্রিম আমি ইউজ করি। সেই জন্য যেন কোনো রকম কমপ্লেনের সামনাসামনি না হতে হয়, সেই জন্য আমি প্রতিবারেই ক্রাম কোটটা করি। ক্রাম কোটটা করলে অতটা ক্রিম আর দিতে লাগে না, ফিনিশিংটা সুন্দর চলে আসে। আর যদি ক্রাম কোট না করেন সেক্ষেত্রে কিন্তু বেশি করে ক্রিম দিয়ে তবেই আপনাকে ফাইনালাইজিংটা করতে হবে, নচেত কেকের যে ক্রামগুলো থেকে যায় সেগুলো কেকের উপর উঠে আসলে দেখতে একদমই ভালো লাগে না। যেখানে আমি একটু ব্লু কালার ক্রিমের সঙ্গে মিক্সড করেছি, করে মিডিলে একটু দিয়ে নিয়েছি, কেন একটা হোয়াইট অ্যান্ড ব্লু এর কম্বিনেশানে কেকটা আমি বানাতে চাইছি। কেকটা কিন্তু ভীষণ এমার্জেন্সি একটা কেক ছিল, মানে 1 ঘন্টা জোর আমি টাইম পেয়েছিলাম। যেহেতু আমার কাছে কেক স্পঞ্জটা রেডি ছিল সেই জন্য আমি এটা দিতে পেরেছি। সেদিন আমার অন্য অর্ডারও ছিল, তার মাঝখানে আমি এটা বানিয়ে নিয়েছি। তাই ডিজাইনটা কি করব আমি করছি আর ভাবছি। এখানে আমি চকলেট গানাশ দিয়ে কয়েকটা লাইন টেনে নিয়েছি, আর এখানে হচ্ছে নূর 44 নজেল নিয়েছি, নিয়ে কতগুলি চেরি ফুলের স্টাইলে ফুলগুলো বানাচ্ছি। এই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, তবে এই চেরি ফুলগুলো যখন বাটার ক্রিম দিয়ে করবেন তখন তার লুকটা আরও বেশি সুন্দর হয়। কিন্তু হুইপড ক্রিম দিয়ে ডাইরেক্ট আমরা যে করছি এটাও দেখতে ভালো লাগে, খারাপ বলবো না, তবে বাটার ক্রিমের ফুলগুলো যেন বেশি দেখতে রিয়েল লাগে আর কি। যাই হোক, কেকের উপরে আমরা সব রকমের চেষ্টাই করি যতটা সুন্দর করা যায়। আমি কয়েকটা ফুল এখানে বানিয়ে নিলাম, ছিটেফোঁটা করে কয়েকটা পাপড়িও করেছি। ভাবলাম যে ডালপালাগুলো টেনেছি সেগুলো আর একটু মোটা করে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগবে। বললাম প্ল্যান ছাড়া যখনই আমি কোনো ডেকোরেশন করতে যাই আমাকে ভাবতে ভাবতে করতে হয় যে কি করব আর কি করলে ভালো হবে, বা এইটুকু টাইম আছে, এইটুকু টাইমের মধ্যে আমাকে শেষ করতে আছে। আবার ফ্রিজে একটু রাখতে আছে, কেননা কেক হলো এমন একটা খাবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে আর কি। আর বিশেষ করে যেহেতু আমরা ফ্রেশ ক্রিম দিয়ে কেকগুলো বানাই, ফ্রিজে রাখলেই এই জিনিসটা আর কি বেটার রেজাল্টটা পাওয়া যায়। কথা বলতে বলতে ফুলগুলো কমপ্লিট করে ফেলেছি, এখন একটু কাজ বাকি আছে, তার ফাঁকে আমি নামটা লিখে নিলাম চকলেট গানাশ দিয়ে। এইবারে এই নজেলটার নাম্বারটা কত আমার ঠিক এখন মনে পড়ছে না, মানে রাইটিং নজেল আর কি। এটা পাইপিং ব্যাগ দিয়েও করা যায়। একদম ছোট্ট করে কেটে নিয়ে ফুলের মাঝখানে যে রেণুগুলো হয় আর কি, সেটা একটু সাদা ক্রিম দিয়ে করে দিলাম, এতে কেকটা দেখতে ডিজাইনটা দেখতে ভালো লাগছে আর কি। আর নিচে একটা বর্ডার করে নিচ্ছি, পাইপিং ব্যাগ দিয়েই করছি, একদম ছোট্ট করে কেটেছি, ছোট ছোট পার্ল যেরকম বার হয় সেই রকম স্টাইলে করছি। এই বর্ডারগুলো দেখতে কিন্তু দারুণ লাগে, একটু ধৈর্য ধরে ধীরে ধীরে করতে হয় আর কি, টাইম লাগে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করবেন। বাই বাই।